Thanks for watching. Like, share, and subscribe Erhan by SDB for more educational contents and admission related important updates. Thank you. মাঝখানে কিছুদিন ভিডিও বানানোর একটা গ্যাপ ছিল। দেশে কি কি হচ্ছে সেটা তো আর তোমাদের কাছে অজানা নয়। এটা একটা গঠন একটা শান্তিপূর্ণ একটা গঠনমূলক আন্দোলনের রূপরেখাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল বা বিভিন্ন কাহিনী হয়েছিল। এমনকি ইন্টারনেটও মাঝখানে আমাদের দেশে কতদিন যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম মানুষরা, আমরা সবাই। প্লাস মাঝখানে বেশ কিছু দুর্ভাগ্যজনক আনফরচুনেট আনওয়ান্টেড ইভেন্ট গুলো হলো, এবং বেশ কিছু ছাত্রদেরও প্রাণ খোয়ানো লাগলো, তাদের রাজপথে তাদের জীবন দেওয়া লাগলো, যেগুলো খুবই দুঃখজনক ঘটনা ছিল। তবে এত কিছু শেষে রোষা এই রোষানলগুলোর পরে, এত কাহিনীর পরে আশা করি ন্যায্য দাবিগুলো বহা যে ন্যায্য দাবিগুলো করা হয়েছিল বা যে গঠনমূলক যে ডিমান্ড গুলো হয়েছিল সেগুলোর একটা প্রপার কনস্ট্রাকটিভ ওয়েতে যে সিদ্ধান্তগুলো এসেছে পরবর্তীতে, সেগুলো বহাল থেকে একটা সুস্থ এবং কনস্ট্রাকটিভ পরিবেশ বজায় থাকবে দেশের, এবং একটা ভালো ভালো রক্তপাতহীন ভালো ফিউচার হবে দেশের, বজায় থাকবে দেশের, এটাই আশা করা যেতে পারে। যদিও যে বিষয়গুলো সম্প্রতি হয়েছিল দেশের দেশের সাথে, দুর্ভাগ্যজনকভাবে সেগুলো মোটেই কাম্য ছিল না ছাত্র সমাজের জন্য বা ওভারঅল পুরো আমাদের দেশের জন্য। এই জন্য বেশ কিছু সময় অনেকেই অফলাইন ছিল, যোগাযোগবিহীন, এবং মাঝখানে নেটেরও যে ক্রাইসিস ছিল। তো যাই হোক, বেশ কিছুদিন পর একটা ভিডিও আনার চেষ্টা করেছি অ্যাডমিশন রিলেটেড। একবার দুজন পরীক্ষার্থী প্রশ্ন করেছিল, তাই সেগুলোর প্রেক্ষিতে কিছু কথাবার্তা এবার আসি এই ভিডিওর বিষয়ক প্রাসঙ্গিক কথা নিয়ে। তো বিআইইউএসটির ফল 2024-এর অ্যাডমিশন নিয়ে কথা বলতে যাচ্ছি। বিআইইউএসটি অর্থাৎ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2024-এর সেকেন্ড সেশনের একটা অ্যাপ্লিকেশন ফল 2024-এর সেকেন্ড সেশন, সেটির আবেদন এর ডেডলাইন সম্পর্কে আমি জানানোর চেষ্টা করবো, এবং আদার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে বা তথ্য রয়েছে সেগুলো আমি একাধারে শেয়ার করার চেষ্টা করবো। আমার চ্যানেলে বিএআইইউএসটির কোনো ভিডিও যদি আগে দেখে থাকো তারা হয়তো বা জানবে, বাট যারা ধরো জানো না, তেমন ইউনিভার্সিটি নিয়ে হয়তো বা পরীক্ষা দিতে চাও ইন ফিউচার, তাদের জন্য আশা করি ভিডিওগুলো কাজে লাগবে। একদম সেমিস্টার রিলেটেড ফি বা ওভারঅল ফি থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, পরীক্ষার ধরনগুলো কিরকম হয়, সেগুলো নিয়ে একদম ডিটেলে কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে। তাই অনুরোধ করবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে বিএআইইউএসটির অ্যাডমিশনের পোর্টালে আছি। এখানে নোটিশের টাইটেল হচ্ছে অ্যাডমিশন নোটিস ফল 2024, যেখানে অ্যাডমিশনের অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে সেকেন্ড সেশনের জন্য ফল 2024-এ। এর আগেও একটা ফল 2024-এর আওতাভুক্ত এক্সাম নেওয়া হয়েছিল। তো এখানে একটা সেকেন্ড সেশনে আবার ভর্তি কার্যক্রম চলছে। তো মূলত এখানে ডেট অফ অ্যাকশন হচ্ছে 6 জুন 2024, সরি 23শে জুন 2024, গত মাসের প্রায় এরকম কাছাকাছি সময় তারা আপডেট গুলো দিয়েছিল। তো চলো দেখে নেওয়া যাক। যে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য ফলোইং প্রোগ্রামস ফর দ্য সেকেন্ড সেশন ফর 2024, যেখানে সিএসি, ট্রিপলি, সিভিল সিই, তারপর বিবিএ ইংলিশ এলএলবি নিয়ে মূলত অনার্স লেভেলে, এছাড়া মাস্টার্সের ক্ষেত্রে এমবিএ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর কোর্স দেওয়া হয়েছে। তো এখানে ক্রেডিট আওয়ার গুলো দেওয়া আছে, যে কোন কোর্সের ক্রেডিট আওয়ার কতটুকু এবং ডিউরেশন বা সেমিস্টার সেগুলো লিখে দেওয়া আছে। সচরাচর সবগুলোরই 4 বছর, 8 সেমিস্টার করে করে। এবারে অ্যাডমিশন টেস্টের যে স্কেজুয়াল বা প্যাটার্ন সেগুলো একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো যে অনলাইনে আবেদন বা অ্যাপ্লিকেশন, সেটি গত জুন জুন মাসের 23 তারিখে শুরু হয়েছিল, এবং সেটি শেষ হতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসের 24 তারিখে 2024-এ। পাশে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। আমি তারপর কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করবো পিন করে, যাতে তোমরা সহজে আবেদনটি করে নিতে পারো যারা আবেদন করতে আগ্রহী। এছাড়া অ্যাডমিশন টেস্ট বা যে ভর্তি পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হবে 31 আগস্ট 2024 শনিবার সকাল 10টায়, যেটি অনুষ্ঠিত হবে বিআইইউএসটির মানে ক্যাম্পাসে। অফলাইনে সশরীরে পরীক্ষা নেওয়া হবে, যেটি সৈয়দপুর আদর্শ সদর কুমিল্লায় অবস্থিত। আর রেজাল্টটির পাবলিকেশন হবে বা রেজাল্টটি পাবলিশ করে দেওয়া হবে 3রা সেপ্টেম্বর 2024-এ বিআইইউএসটির ওয়েবসাইটে। এছাড়া অ্যাপ্লিকেশনের গাইডলাইন বা কন্ট্যাক্টের জন্য তোমরা অ্যাডমিশনের অফিসের 3টি নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পারবে। এছাড়া তোমরা অ্যাডমিশনের লিঙ্ক থেকেও তোমরা দেখে নিতে পারবে। এছাড়া কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি বা আবেদনের যে যোগ্যতা সেগুলো নিয়ে বলে দেওয়া আছে।
যে ক্যান্ডিডেটস যারা এইচএসসি বা আলিম বা ও লেভেল বা তার সমমানের পরীক্ষা ইকুইভ্যালেন্ট বা সমমান পরীক্ষাগুলো পাশ করেছো 2020, 21, 22 এবং 23-এর মধ্যে, তারা আবেদন করতে পারবে যদি নিচে নিম্নলিখিত বা নিচে লিখা ক্রাইটেরিয়া গুলো বা শর্তগুলো তোমরা পূরণ করে থাকো। অর্থাৎ এইচএসসি 20 পর্যন্ত ইজ দ্য লাস্ট ব্যাচ যারা আবেদন করতে পারবে। কেউ যদি এর আগে পরীক্ষা দিয়ে থাকে এইচএসসি 19 বা 18, ধরো কোনো কারণে তোমাদের পরীক্ষা বা আহ, তোমাদের শিক্ষা জীবনে একটা গ্যাপ পড়ে গিয়েছিল কোনো কারণে, তারা এখানে পরীক্ষা দিতে পারবে না যারা 20-এর আগে পরীক্ষা দিয়েছিলে। বাট এইচএসসি 20 থেকে শুরু করে 23 পর্যন্ত এই চারটি ব্যাচ 20, 21, 22, 23 তারা পরীক্ষা দিতে পারবে। তো বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রিপলি, এছাড়া সিই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলোর ক্ষেত্রে কিছু শর্ত বলা আছে, চলো দেখে নেওয়া যাক। লেখা আছে যে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা সমমান আলিম বা সমমান পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম জিপিএ 3 থাকতে হবে এইচএসসি তে সায়েন্স গ্রুপ থেকে, যেখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে। এছাড়া এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ 6.5 থাকতে হবে বা 6.5 থাকতে হবে, অপশনাল সাবজেক্ট সহ বা এডিশনাল সাবজেক্ট সহ। এইবার আসে জিসি বা জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশনের ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামের ও লেভেল এ লেভেলের স্টুডেন্ট যারা ছিল, যারা ও লেভেল, তাদের ক্ষেত্রে জিপিএ 3 থাকতে হবে। জিপিএ 3 ইচ থাকতে হবে মিনিমাম 5টা সাবজেক্ট ইনক্লুডিং ম্যাথমেটিক্স, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি in the scale of A equals to 5, B equals to 4, C equals to 3, D equals to 2 and E equals to 1. Um, তারপর এ লেভেলের ক্ষেত্রে মিনিমাম জিপিএ 3 থাকতে হবে, অথবা গ্রেড সি থাকতে হবে দুটো সাবজেক্ট ইনক্লুডিং ম্যাথমেটিক্স, ফিজিক্স অথবা কেমিস্ট্রি। এছাড়া যে দ্য সাম টোটাল অফ জিপিএ ইন জিসি এ এন্ড ও লেভেল শুড বি 6, দুটি মিলিয়ে অন্তত 6 থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারছো না। এছাড়া দ্য ক্যান্ডিডেটস উইথ ই গ্রেড ইন এনি সাবজেক্ট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, তোমরা আবেদনের যোগ্য হবে না আনফরচুনেটলি দোজ হু হ্যাভ ই গ্রেড ইন এনি সাবজেক্ট। তারপরে একটা কথা বলা হচ্ছে যে ডিপ্লোমা হোল্ডার্স ইন রেলেভেন্ট সাবজেক্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই উইথ অ্যাট লিস্ট জিপিএ 3 বোথ ইন এসএসসি দাখিল অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডিপ্লোমা হোল্ডার যারা আছে রিলেভেন্ট সাবজেক্টগুলো, তারাও আবেদন করতে পারবে তোমরা। তারপর এখানে বলা হচ্ছে যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ বা ব্যাচেলর বিএ ইন ইংলিশ বা এলএলবি এর ক্ষেত্রে কি কি শর্ত। তো তোমাদের ক্ষেত্রে 6.5 না একটু কমই চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এইচএসসি তে মিনিমাম 3 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ন্যূনতম বা যে মিনিমাম ব্যারিয়ার সেটা হচ্ছে জিপিএ 6। এছাড়া জিসি লেভেলের জন্য লেখা আছে এখানে প্রায় সেম, যে ন্যূনতম 6 থাকতে হবে দুটি মিলিয়ে, প্রায় সেম টু সেম আগেরটার মতো। এছাড়া বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 4 year ব্যাচেলর অফ 4 years বিবিএ ডিগ্রি ফ্রম গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট সেকেন্ড ক্লাস অর সিজিপি অফ 2.5। এটা আই গেস এমবিএ যারা করেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এমবিএ তে যদি কেউ আবেদন করতে চায়। আর the candidates must have 4 years bachelor's degree from government approved university with at least second class or CGPA 2.5। এখানে এখানে মূলত গভর্নমেন্ট অ্যাপ্রুভড বলতে হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভড যে ইউনিভার্সিটি গুলো, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের মাধ্যমে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের যে তালিকা রয়েছে একদম লিগাল বা বৈধ মাধ্যমে, সেই ইউনিভার্সিটি গুলোকে আওতাভুক্ত করা হয়েছে আর কি, সেটা বলা হয়েছে। গভর্নমেন্ট অ্যাপ্রুভড বলতে কেবল এখানে পাবলিক ভার্সিটি এরকম কিছু বলা হয়নি। তাই কেউ যদি কনফিউজড হয়ে থাকো তাদেরকে ক্লিয়ার করার জন্য বলে দিলাম আর কি। যারা দোজ হু আর ইন্টারেস্টেড ইন মাস্টার্স বা এমএ ইন ইংলিশ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ওয়েভারের জন্য কথা ওটা লিস্ট দেওয়া হয়েছে বা স্লট দেওয়া হয়েছে বা স্কলারশিপের জন্য। তো যাদের গোল্ডেন এ প্লাস আছে অর্থাৎ অল সাবজেক্টে এ প্লাস আছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই, তারা টিউশন ফির অংশের 30% ওয়েভার পাবে। এবং রিমার্কস হচ্ছে যে ডিউরিং অ্যাডমিশন অনলি অন ফার্স্ট সেমিস্টার ক্রেডিট ফি। এছাড়া এ প্লাস যাদের এসএসসি এবং এইচএসসি দুটোতে এ প্লাস আছে তারা মানে গোল্ডেন নেই বাট এ প্লাস আছে, তারা 20% করে পাবে ডিউরিং অ্যাডমিশন অনলি অন ফার্স্ট সেমিস্টার ক্রেডিট ফি। A plus in both SSC and HSC waiver for Tripoli and civil engineering programs এর ক্ষেত্রে 30% দেওয়া হবে যদি টোটাল ক্রেডিট ফি সাবজেক্ট টু অ্যাচিভিং মিনিমাম জিপিএ 3 ইন ইচ সেমিস্টার, যদি প্রত্যেকটা সেমিস্টারে 3 করে থাকো তাহলে ওই ক্রেডিট ফি সাবজেক্টের জন্য ওটা দিয়ে দেবে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছে তাদের টিউশন ফির উপর 100% ছাড় রয়েছে, 100%। তারপর রিমার্কস হচ্ছে ডিউরিং অ্যাডমিশন এন্ড সাবসিকুয়েন্ট সেমিস্টার অন ক্রেডিট ফি। এছাড়া পুয়ার এন্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস ফ্রম রিমোট এরিয়া, এখানে গরিব এবং মেধাবী স্টুডেন্টদেরকে রিমোট এরিয়া কোটা থেকে, রিমোট এরিয়া যারা রয়েছে প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে 100% দেওয়া হবে। স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দিস ওয়েভার অন ক্রেডিট ফি আফটার এভরি সেমিস্টার
রেজাল্ট উইথ প্রপার ডকুমেন্টস। এছাড়া সিবলিংস বা ভাই বোন বিষয়ক কোটাও থাকে, যদি আগে কোনো ভাই বা বোন পড়ে থাকে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে, তো তখন অনলি ওয়ান অফ দ্য সিবলিংস উইল গেট দিস ওয়েভার ডিউরিং অ্যাডমিশন এন্ড সাবসিকুয়েন্ট সেমিস্টার্স অন ক্রেডিট ফি। এছাড়া চিলড্রেন এন্ড স্পাউস অফ মিলিটারি পার্সোনাল বা মিলিটারি ফ্যামিলির যারা থাকবে তাদেরকেও এখানে কিছু মানে পার্সেন্টেজ দেওয়া হবে, 10% দেওয়া হবে ক্রেডিট ফির সঙ্গে। এছাড়া মেরিট এবং পারফরমেন্স বেসড ওয়েভার, যারা রেজাল্টের ভিত্তিতে প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে 40% একটা ওয়েভার দেওয়া হবে টিউশন ফির উপরে। এছাড়া কোটা রিলেটেড কিছু কথা বলা আছে, যে কোটা ফর চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স এন্ড পুয়ার এন্ড মেরিটোরিয়াস স্টুডেন্টস, যেখানে 3% অফ সিটস আর রিজার্ভ ফর দেম, মানে এখানে 3% স্টুডেন্ট রিজার্ভ করা আছে তাদের জন্য। এছাড়া হোপফুলি বাকি 97% সিট মানে নর্মাল কোটা বা মেধা কোটায় সাধারণ স্টুডেন্টদের জন্য বরাদ্দ করা আছে। এছাড়া ইনসেন্টিভ অর ওয়েভার ফ্যাসিলিটিস, এখানে বলা হচ্ছে ভেরিয়াস ইনসেন্টিভ অর ওয়েভার ফ্যাসিলিটিস আর আন্ডার, এখানে বলা হচ্ছে যে সিলেকশন প্রসিজার ফর অ্যাডমিশন, যেখানে বলা হচ্ছে যে এই এইচএসসি এর সিলেবাস অনুযায়ী একটা 80 মার্কের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে। যারা অ্যাডমিশনের প্যাটার্ন বা পরীক্ষার ধরনটি জানতে চাও তাদের জন্য বলছি। 20 মার্কস উইল বি ক্যালকুলেটেড অন বেসড অন এসএসসি এবং এইচএসসি রেজাল্ট, যেখানে আই গেস এসএসসি এবং এইচএসসি এর জিপিএটা তারা খুব গুরুত্ব দিয়ে দেখবে, যে জিপিএ 5 এর মধ্যে কত আছে। ডিউরিং দ্য অ্যাডমিশন ডিউরেশন অফ দ্য অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশনের যে সময়সীমা বা পরীক্ষার সময়কাল, সেটি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট বা সোয়া 1 ঘন্টার পরীক্ষা, সোয়া 1 ঘন্টার পরীক্ষা হবে। যেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য অ্যাডমিশন টেস্ট ইজ অ্যাজ আন্ডার, এখানে নিম্নলিখিত ভাবে লিখে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অর্থাৎ সিএসসি ট্রিপলি বা সিই বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে লেখা আছে ম্যাথমেটিক্স থেকে 25, ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 10, আইসিটি সাবজেক্টে আছে অবশ্যই তুমি পড়ে নেবে, আইসিটি থেকে 10 হবে, ইংলিশ থেকে 15। টোটাল পরীক্ষার মার্কস হচ্ছে 80, মানবন্টনটি লিখে দেওয়া আছে। এছাড়া বিবিএ এর ক্ষেত্রে বাংলা থেকে বিজনেস বিজনেসের যারা স্টুডেন্ট তাদের জন্য আম, বাংলা থেকে 10 নম্বর, সায়েন্স এবং আর্টস বিভাগ থেকে যারা গ্রুপ চেঞ্জ করে বিবিএ তে পরীক্ষা দিবে তাদের জন্য 10, ইংলিশ এমসিকিউ এবং রিটেন 30 মার্কস, 30 মার্কস করে একটা অ্যাস্টেরিক চিহ্ন বা স্টার চিহ্ন দেওয়া আছে উপরে, অ্যাস্টেরিক চিহ্নটা কেন দেওয়া সেটা নিচে লেখা আছে, এটা বলে দিব পরে। এবং আইসিটির জন্য উভয়ের ক্ষেত্রে 10। তারপর একটা অংশ আছে প্রিন্সিপালস অফ বিজনেস। প্রিন্সিপালস অফ বিজনেস এর ক্ষেত্রে বিজনেস স্টাডিজ এর যারা স্টুডেন্ট তাদেরকে মাস্ট অ্যান্সার করতে হবে 15 মার্কসের, এবং অ্যাকাউন্টিং এর 15 মার্ক, যেগুলো আবার সায়েন্স এবং আর্টস এর স্টুডেন্টদের অ্যান্সার করতে হবে না। তাদের ক্ষেত্রে আবার এখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স বা জেনারেল নলেজের 20 মার্কসের অ্যান্সার করতে হবে, বা অ্যানালিটিক্যাল এবিলিটি বা বুদ্ধিমত্তার একটা অংশ থাকবে 20 এবং 10 মিলিয়ে মোট 30 মার্কসের, যেটা আবার কমার্সের যারা স্টুডেন্ট আগে থেকে রয়েছে বিজনেস স্টাডিজে তাদের উত্তর করা লাগবে না। এবার যে অ্যাস্টেরিক চিহ্নটা দেওয়া আছে সেটা কেন স্টার মার্ক করে বলে দিচ্ছি। 30 মার্কস ফর ইংলিশ উইল বি ডিভাইডেড ইন্টু টু পার্টস, 10 মার্ক এমসিকিউ and written 20 marks, guided and free writing. The written part shall consist of essay, paragraph or any recent issue to check communication competency বা যোগাযোগের সামর্থ্য কিরকম তোমাদের, বা কম্পিটেন্সি বা যোগ্যতা সেটা দেখার চেষ্টা করা হবে। এমসিকিউ প্যাটার্ন উইল বি ফলোড ইন অল আদার পার্টস অফ দ্য টেস্ট। সো এখানে এমসিকিউ এর পাশাপাশি কিছু রিটেন টাইপের জিনিসও থাকতে পারে, তাই তোমার সেই সোয়া 1 ঘন্টা টাইমটা খুব বুঝে শুনে টাইমটা বন্টন করবে তোমাদের, বা ডিস্ট্রিবিউট করে নিবে বা ডিভাইড করে নিবে পরীক্ষার হলে। এবার আসি এলএল ব্যাচেলর অফ আর্টস বা বিএ অনার্স ইন ইংলিশ বা এলএলবি নিয়ে বা ল নিয়ে। ইংলিশ থেকে আসবে 30 মার্কস, বাংলা থেকে আসবে 15 মার্কস, জেনারেল নলেজ থেকে আসবে 15 মার্কস, যেখানে বাংলাদেশ এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবে, বেসিক কনস্টিটিউশনাল কনসেপ্টস বা সাংবিধানিক কিছু তথ্য নিয়ে আসতে পারে, এবং বেসিক সায়েন্স নিয়ে তথ্য আসতে পারে যা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। এছাড়া রাইটিং অ্যাবিলিটি নিয়ে থাকবে 20 মার্কস, যেখানে গাইডেড এবং ফ্রি রাইটিং থাকবে। টোটাল হচ্ছে এমসিকিউ 60 এবং রিটেন 80, এবং গ্র্যান্ড টোটাল বা ওভারঅল টোটাল হচ্ছে 80। এবার অ্যাপ্লিকেশনের একটা প্রসিজার দেওয়া আছে তোমাদের এখানে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলো অপশন, যেমন ধরো কেউ যদি নগদের মাধ্যমে করতে চায় নিচে এই অপশনে করতে পারবে, কেউ যদি আরো অন্যান্য অপশন হয়তো বা আছে, আর যদি না থাকে তাহলে তোমরা নগদের মাধ্যমে অবশ্যই পেমেন্টটি করে নিবে, তোমাদের মোবাইল অ্যাপে ডাউনলোড করে নিবে, বা কোনো অনলাইনের দোকান কম্পিউটারের দোকানে প্রপারলি দেখে শুনে আবেদনটি সাবধানে করে নিবে উইথ প্রপার ডকুমেন্টস। এবার এছাড়া বলা হচ্ছে টু ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন অ্যাডমিশন টেস্ট অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে ক্লিক অ্যাপ্লাই অনলাইনে তোমরা প্রেস করে নিবে, তারপর এখানে লেখা আছে যে ভ্যালিড ইনফরমেশনাল মাধ্যমে প্রেস করবে, এবং ফাইনাল সাবমিশনের আগে সবকিছু চেক করে নিবে। আর একটা খেয়াল রাখবে যে যদি একবার সাবমিট করে ফেলো তখন কিন্তু আর অ্যাপ্লিকেশনটি এডিট করে নিতে পারবে না, তাই অবশ্যই সাবধানে করবে। এবার আসি একটু টিউশন ফি নিয়ে কথা বলতে, যাদের এই খরচটা নেই তেমন জানো না ইউনিভার্সিটির, তাদেরকে বলে দেই যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রথম সেমিস্টারে অ্যাডমিশনের সময় এককালীন তারা 93,650 টাকা নিয়ে নিবে, এবং ওভারঅল যে কস্ট
সর্বোচ্চ 5,000 টাকা রিফান্ডেবল। তার মধ্যে এখানে মূলত ওভারঅল যে কস্ট বা খরচ হবে 4 বছরের, তা হচ্ছে 6,98,000 টাকা। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে খরচটি হতে যাচ্ছে 6,91,600 টাকা। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশনের সময় ফিটা কিছুটা কম সিএসসি তুলনায় দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে সি বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফিটা একটু বেশি, 98,600 টাকা। তবে ওভারঅল যে কস্ট, যে চার সব সেমিস্টার মিলে, সেটা আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রায় সমান, জাস্ট 100 টাকা কম, 6,91,500 টাকা। বিবিএ এর ক্ষেত্রে 4,80,450 টাকা, এগুলোর তুলনায় বেশ কম। ইংলিশেরটা আরেকটু কম, ওভারঅল কস্ট হচ্ছে 4,22,600 টাকা। এবং এলএলবির ক্ষেত্রে খরচও বাকি ইঞ্জিনিয়ারিং গুলো হচ্ছে তুলনামূলক কম, 4,64,600 টাকা। এছাড়া এমবিএ, এমবিএ ফর বিবিএ গ্রাজুয়েটস এর 1 সালের জন্য একটা কোর্স দেওয়া আছে, যেখানে ওভারঅল খরচ হচ্ছে 96,250 টাকা। যারা 2 সাল ব্যাপী এমবিএ কোর্স করবে তাদের ক্ষেত্রে ওভারঅল কস্ট পড়তে যাচ্ছে 1,54,350 টাকা। এবং এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এক্ষেত্রে টোটাল যে কস্ট সেটি হচ্ছে 96,550, অর্থাৎ 96,550 টাকার খরচ। যে কোনো প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারবে অ্যাডমিশন অফিসে, এখানে 3টি নম্বর দেওয়া আছে, তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবে। এছাড়া কোনো প্রশ্ন থাকলে তোমরা ইমেল করে নিতে পারবে admission@baiust.ac.bd তে, ওয়েবসাইটে। এছাড়া ওয়েবসাইট তো আছে, তোমরা জানো। এছাড়া ফেসবুকে আছে, একটা ফেসবুক পেজের লিঙ্কও তারা দিয়ে রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল অ্যাডমিশন রিলেটেড ওভারঅল কথাবার্তা, যেখানে আমি তোমাদের সঙ্গে অ্যাডমিশনের যে এলিজিবিলিটি বা আবেদন যোগ্যতা, পরীক্ষার ধরন বা কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের মান বন্টন, তারপরে সেমিস্টারের ফি কিরকম হয়, ক্রেডিট আওয়ারের চার্ট, কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা দেয়া লাগতে পারে, এগুলো সবকিছু A to Z তোমাদের সঙ্গে আবেদন করে সবকিছু ডিটেলে জানিয়ে দিয়েছে। এবং 24 আগস্ট হচ্ছে আবেদনের শেষ সময়সীমা বা ডেডলাইন। হয়তোবা বাড়ালেও বাড়াতে পারে, যদি বাড়াবে কিনা আমরা জানি না, কারণ এটা অথরিটির কাছে সিদ্ধান্ত। তো এই ছিল ওভারঅল কথাবার্তা ইউনিভার্সিটি নিয়ে। আশা করি যারা এখানে আবেদন করতে চাও বা পরীক্ষা দিতে আগ্রহী, তোমাদের জন্য ভিডিওটি বেশ এফেক্টিভ হবে এবং কাজে দিবে। আর তোমরা আমার চ্যানেল ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে পারো অ্যাডমিশন রিলেটেড বা এডুকেশনাল বিভিন্ন ভিডিও নিয়ে, পরবর্তীতে যাতে তোমরা আপডেট পেতে পারো, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে পারো। ততদিনের জন্য সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।